হতে কিয়ামত পর্যন্ত রাখার জন্য কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছে। সুবহান। এখন আমরা কি কুরবানি করি? পশু কুরবানি করি। আসলে পশু কুরবানি করি, কিন্তু এই পশুটা আমাদের কুরবানি না। কুরবানির মেইন মাকসাদ, উদ্দেশ্য হলো যে আমার নফসানিয়তকে আমি কুরবানি করি। আল্লাহ তাআলা মানুষকে দুইটি বিপরীত দিক দিয়ে বানিয়েছে। একটা হলো রাব্বানিয়ত, আরেকটা হলো নাফসানিয়ত। আমার আপনার নফস গুনাহ করার কারণে অথবা আমার আপনার নফসের মধ্যে অহংকার আসার কারণে আমার ঈমান সবকিছু বিনষ্ট হয়ে যায়। এখন ওই কুরবানির সময় সব কিছু মন থেকে যদি সরে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করতে পারেন, তাহলে আমার নফসানিয়তটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইখলাসের সহিত কুরবানি করার তৌফিক দান করেন। এই সময় শয়তানি ওয়াসওয়াসা হইতে আমাদের সবাইকে হেফাজত করেন। কুরবানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। কুরবানির গুরুত্বটা কতটুকু একটা হাদিস থেকে পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই তাকবীর পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়ো, কারণ এই তাকবীর একটা দামি তাকবীর। যেই তাকবীরটা জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মুখ থেকে নির্গত বাণী, এটাকে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি হাদিস বলছিলাম, হাদিস শরীফের মধ্যে কুরবানির গুরুত্ব কতটুকু, যে আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমার যে উম্মতের উপর কুরবানি ওয়াজিব হলো আর কুরবানি করলো না, সে যেন ঈদগাহের ময়দানে নাশ। নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে কতটুকু গুরুত্ব পাওয়া যায় যে কুরবানি যাদের উপর ওয়াজিব, এরা যদি কুরবানি না করে তাহলে এদের কোনো ঈদ নাই। এরা বাড়িতে তার সম্পদ নিয়ে থাক, তার সম্পদের মায়া, তার সম্পদের মহব্বত তার অন্তরে বেশি। আমি আল্লাহর যে কুরবানিটা, এই কুরবানিটা তার অন্তরে নাই, আমি আল্লাহকে রাজি খুশি করার নিয়তটা তার অন্তরে নাই, সেজন্য ঈদগাহে নামাজ পড়তে না আসে। এই নামাজ তার কোনো কাজে আসবে না। যাই হোক, আমরা যারা কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা মন থেকে, দিল থেকে কোরবানি করব। আর যারা কোরবানির পশু কিনি নাই, আজকে, আগামীকাল এবং এরপরের দিন, 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়, আপনারা কোরবানি করবেন, নতুবা আল্লাহর রসুলের বদদুয়ার মুস্তাহিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে আল্লাহর রসুলের বদদুয়ার মুস্তাহিক না বানায়। সবাই পড়ি আমিন। অন্য একটা হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছে। ওই মদিনায় 10 বছর থাকাকালীন অবস্থায় আল্লাহর রসুল কোনো বৎসরই কোরবানি মিস করেননি। এ থেকেও বোঝা যায় কোরবানি কতটুকু গুরুত্ব। এখন যদি কোরবানি করেন তাহলে লাভটা কি হবে? সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির বিধানটা আমাদের জন্য কি? পয়গম্বর জবাবে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো তোমাদের মিল্লতে, মুসলমানদের যে পিতা, মিল্লতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া একটা সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা কুরবানি করি তাহলে কি হবে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আমার যে উম্মত কুরবানি করবে, কুরবানির যে পশম থাকবে, পশম পরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। সাহাবায়ে কেরাম আরো বাঙ্গিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল,
অনেক পশু এমন আছে যে এই পশুগুলার বেশি রুমা হয়ে থাকে, বেড়া দুম্বা ওইগুলার রুমা বেশি হয়ে থাকে। এগুলো কোরবানি করলে কি ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কালা বিকুল্লি ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, কালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। প্রতিটা রুমায় রুমায়, প্রতিটা লুমে লুমে তোমাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর অন্য এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসহারিহা ওয়া আযলাফিহা। কুরবানির যে বস্তুটা কুরবানি দেওয়া হবে, ওই বস্তুর যা পশম আছে, যা রক্ত আছে, শিং আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছে ওইগুলা নিয়ে হাজির হবে আপনার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির যে সমস্ত শিং আছে, রক্ত আছে, ওই সবগুলো হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশের জন্য আল্লাহ তাআলার কাছে দায়ের করার জন্য হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সহিত কোরবানি করার তৌফিক দান করেন। যদি ইখলাসের সহিত কোরবানি করেন তাহলে ওই সওয়াবগুলো আপনার জন্য, আর যদি ইখলাসের সহিত করেন না তাহলে আপনার কোরবানি বিনষ্ট বিনষ্ট বিনষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কুরবানির দিন, আজকে যে দিনটা, এই দিনটাতে একমাত্র ওই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে ওই দিনের সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। ফরজ আমল তো, ফরজ নামাজ তো আছে, ফরজ নামাজ ব্যতীত আজকের দিনে সবচেয়ে উত্তম আমল হলো যারা কুরবানি করতেছেন, ওই কুরবানির আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কুরবানির পশু কিনেছি, আমরা কোরবানি করব। কোরবানি করলে আমাদের কি ফায়দা? আমাদের ফায়দা রুমায় রুমায় সওয়াব পাবো, নেকি পাবো। এই কোরবানির জন্তুটা আমার আপনার জন্য সুপারিশ করবে যদি ইখলাসের সহিত হয়। এইভাবে অনেক ফায়দা নিহিত আছে। এখন আমরা যারা কোরবানি করব, যেহেতু সময় কম, কোরবানি করব, আমরা কোরবানির জন্তুটা যদি আমি নিজে পারি, আমার শরীয়ত জানা থাকে, মাসলা মাসাইল জানা থাকে, তাহলে নিজেই নিজের কোরবানি করা উত্তম। আর যদি না জানা থাকে তাহলে জানরা যারা আছেন তাদেরকে দিয়ে কোরবানি করাবো। অনেকে আসি উড়ে তাড়া করতে গিয়ে দেখা যায়, তাড়াহুড়ো করতে গিয়ে কোরবানির জন্তুর মুখটা কিবলামুখী করতেও ভুলে যায়। না, কোরবানির জন্তুর মুখটা কিবলামুখী করবে, যিনি জবাহ করবেন তিনিও কিবলামুখী হবে। দোয়া করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এইভাবে দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে জবাই করবে। এখন যারা দরাদরি করবে তারাও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। দেখা যায় কেউ যদি ইচ্ছাবশত কেউ পড়ে না, তাহলে এই কুরবানিটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই গোশতটা পর্যন্ত আপনি খেতে পারবেন। আর যদি অনিচ্ছায় হয় সেটা ভিন্ন কথা, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার কুরবানিটা আমি দিতেছি সবগুলো। এরপর কুরবানি দিতে গিয়ে দেখা যায় অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে 4টা রোগ কাটার কথা, শ্বাসনালী, খাদ্যনালী এবং 2টা রক্তনালী। দেখা যায় যদি 3টার অধিক হয়ে যায় তাহলে কোরবানি শুদ্ধ হবে, আর যদি 3টার কমে হয়ে যায় তাহলে আপনার কোরবানির যে পশুটা বোঝা যাবে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো হার্ট অ্যাটাক করে মারা গেলে আপনার কোরবানিটা শুদ্ধ হবে না, সেটা হারাম হয়ে যাবে আপনার। এই জন্য এগুলার দিকে খুব সতর্ক থাকতে হবে। এরপর যদি যারা কোরবানি দিবেন যদি একই পরিবারের হন, অংশীদার নন, তাহলে তো আর অসুবিধা নেই। আর যদি অংশীদার হন তাহলে আপনারা যেই সময় বাটবেন, বাটার সময় খুব সতর্ক। কোনো অনুমান চলবে না যে কতটুকু গোশত এখানে দিলাম, কতটুকু গোশত এখানে দিলাম, এখানে দিলাম, কোনো অনুমান চলবে না। বরং বাটখারা দিয়ে, ওজন দিয়ে, মাপ দিয়ে ভালোভাবে বাটছিরা করবে।
আর কোরবানির গোশত বাটা ছিঁড়ার পর 3 ভাগ করবেন। যারা এখনো একাই করতেছেন তাদের জন্য তো বাটার কোনো প্রয়োজন নেই। কোরবানির গোশত সুন্নাহ হলো যে আপনারা 3 ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ এতিম মিসকিনের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। এইভাবে করবেন, মুস্তাহাব হলো। দেখা যায় এখন আমাদের ঘরে ফ্রিজ লানাতুল্লাহ আসার কারণে দেখা যায় অনেকে এখন 3 ভাগ করে না, সব ফ্রিজের মধ্যে করে দেয়। এভাবে করবেন। আর গরিব দিতে গিয়ে দেখবেন অনেক সময় বাড়াটিয়া গুঁড়ো আসে, দূর দূরান্ত থেকে আসে, এদেরকে আমি বলি দিবেন না। কারণ এরা দেখা যায় কোরবানির গোশত নিয়ে সেটা বেচে বিক্রি করে। নিজ নিজ এলাকার যে গরিব আছে, যার যার এলাকার গরিবদেরকে যদি আপনারা দিয়ে দেন, আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেন, তাহলে তো আর গরিব থাকবে। আমরা তো সঠিক মতো কোরবানি গোশত বন্টন করি না। যদি আমরা যাকাত দিতাম, কোরবানির গোশত ঠিক মতো আদায় করতাম, তাহলে এলাকায় কেউ না খেয়ে থাকতো না। এইগুলো আমরা খুবই খেয়াল রাখতাম, অনেকে খেয়াল রাখি। বিশেষ করে মধ্যবিত্ত যারা ভালো মানুষ, নামাজি মানুষ, এদেরকে দেখে দেখে দিবে। অনেক মধ্যবিত্ত এমন আছে, ওলামায়ে কেরামের মধ্যে এমন আছে যারা আপনার কাছে হাত পাতবে না। গরিবদেরকে আপনারা দিবেন, আর যারা কোরবানি করতেছেন তাদের ঘরেও থাকবে। কিন্তু মধ্যবিত্ত অনেক ভালো মানুষ আছে যারা হাত পাততে লজ্জা লাগে, তারা হাত পাতে না, নিজে না খেয়ে মরবে তবু হাত পাতবে না। এমন ব্যক্তিদেরকে যদি খুঁজে খুঁজে দেন তাহলে ডাবল সওয়াব হবে। এজন্য আপনারা এমন মানুষদেরকে দেখে দেখে দিবেন। আপনার এলাকায় উলামায়ে কেরাম অনেক আছেন যারা মাদ্রাসায় মসজিদে খেদমত করতেছেন, সামান্য টাকা পেয়েছেন, ওই টাকা দিয়ে নিজের ঘর চালাবেন না কোরবানি করবেন। এই সমস্ত মানুষদেরকে দেখা আপনাদের দায়িত্ব। আর আপনাদের এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা থাকবেন তাদেরকে ঈদ বোনাস দিবেন। সেটা আমি গতকালকে জুমাবারেও বলেছি, আজকেও বলতেছি, আপনারা দিবেন। কারণ তাদের মনও আছে। আজকে দেখা যায় জুতা সিলাই করে মসিয়া, তারও ঈদের বোনাস থাকে, সেও বলে আগামীকালে ঈদ আমাকে বোনাস দেয়। আর যে ইমামের পিছনে যে মুয়াজ্জিন সারা বছর আপনার খেদমত করলো, তাকে কি বোনাস দিবেন না? অবশ্যই দিবেন। মনকে বড় করবেন। আর কোরবানির যে চামড়াটা থাকবে, এই চামড়াটা যদি আপনি ব্যবহার করতে চান তা আপনার জন্য জায়েজ আছে, ব্যবহার করতে পারবেন। আর যদি দেখা যায় না আপনি ব্যবহার করবেন না, তাহলে ভালো মানুষ দেখে দেবেন। এখন ভালো মানুষ, নামাজি মানুষ, ভালো মানুষ দেখে দেবেন। এটার সবচেয়ে তো উত্তম হলো কোনো জায়গায় যদি লিল্লা বোর্ডিং থাকে, ওই লিল্লা বোর্ডিংয়ে দিবেন। ওই জায়গায় এতিম মিসকিনরা থাকতেছে, এখানে যদি দেন আপনার 2টা ফায়দা হবে। যদি শুধু মিসকিনরে দেন, গরিবরে দেন, তাহলে সওয়াব হবে। আর মাদ্রাসায় দিলে 2টা ফায়দা হবে। একটা হলো এতিম মিসকিনকে দিলেন, দ্বিতীয়টা হলো ইলম আপনি হেফাজতের জন্য দিলেন। ইলম হেফাজত 2 ভাবে হয়। আপনি নিজে হাফিজ আলিম হলেন, আপনার সন্তানদেরকে হাফিজ আলিম বানালেন, ইলমের হেফাজত হলো। আর অপরটা হলো যদি আপনি না বানাতে পারেন, আপনি না বলতে পারেন, তাহলে যারা বলতেছে তাদেরকে সাহায্য করবেন। তো ইলম হেফাজত হবে, কিয়ামত পর্যন্ত ইলম থাকবে। যেমনই ভাবে রাসূলের জামানায় আবু হুরায়রার মতো সাহাবীরা ইলম অন্বেষণের জন্য এমন ভাবে ছিলেন, তারা আজকে এমন করার কারণে আজকে আজ পর্যন্ত ইলম আছে। যদি তারা এমন ভাবে নিজের জীবনটাকে বিলীন না করতো, তাহলে ত্যাগ না দিত, তাহলে আমরা ইলম পেতাম না। আমরা এই সমস্ত আজকে এদের নামাজ পড়ার জন্য মানুষও খুঁজে পেতাম না। এদিকে লক্ষ্য রাখবে। এরপর আরো অনেক কিছু তো আছে, সব কিছু তো বলার সময় এখন হাতে নেই, যেহেতু সময় একেবারে নিকটবর্তী। 15 মিনিট আছে। এদিকে মুতল্লি সাহেব কিছু বলার আছে।